ড্রাইভিং লাইসেন্সের প্রিন্ট ব্যবস্থা নিয়ে মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্সের ব্যবস্থাপক আশরাফ বিন মর্তুজার ড্রাইভিং লাইসেন্স নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্সের আমদানি জটিলতার কারণে কার্ড আনতে কিছুটা সমস্যা হচ্ছে। এছাড়া ডলার সংকট তো রয়েছে। যদি কার্ড থাকে তাহলে আমরা 3 মাসের মধ্যে 5 লাখ ড্রাইভিং লাইসেন্স কার্ড দিতে পারবো। তবে আশা করছি ভবিষ্যতে এই সমস্যা থাকবে না। অর্থাৎ এই কথার অর্থ হচ্ছে গিয়ে মাদ্রাজ সিকিউরিটিজ প্রিন্টার্সের কাছে কার্ডের সমস্যা, আর স্মার্ট কার্ড আনতে পারছে না তারা শুধু ডলারের কারণে। অর্থাৎ হঠাৎ করেই ডলারের দাম বেড়ে যাওয়ার কারণে এখন চুক্তির মধ্যে যে স্মার্ট কার্ডের দাম দিয়েছিল মাদ্রাজ সিকিউরিটিজ প্রিন্টার্স, এখন সেই চুক্তিতে তারা সেভাবে সেই দামে স্মার্ট কার্ড আমদানি করতে পারছে না, বেশি দামে আমদানি করতে হচ্ছে। এজন্য তারা স্মার্ট কার্ড আমদানি করতে পারছে না, আর এর কারণেই তারা স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট করে দিতে পারছে না বেশি পরিমাণে গ্রাহকের কাছে। এজন্য ই ড্রাইভিং লাইসেন্স করা হচ্ছে। আর ই ড্রাইভিং লাইসেন্স করার কারণ হচ্ছে এটিই মূলত। মাদ্রাজ সিকিউরিটিজ প্রিন্টার্স সাধারণত বিএমটিএফ এর আন্ডারে স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট করে থাকে, কিন্তু কার্ডগুলো আনা হয় সেগুলো দেশের বাইরে থেকে আনা হয় ডলারের মাধ্যমে। সেক্ষেত্রে বর্তমানে ডলারের দাম 115 টাকার উপরে চলে যাওয়ার কারণে স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স কিনে আনা সম্ভব হচ্ছে না মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্সের ক্ষেত্রে, এবং এই কারণেই তারা ড্রাইভিং লাইসেন্সগুলো গ্রাহকের কাছে সহজেই দিতে পারতেছে না। তো এটিই বোঝাতে চেয়েছেন মাদ্রাজ সিকিউরিটিজ প্রিন্টার্সের ব্যবস্থাপক আশরাফ বিন মোস্তফা। ধন্যবাদ।